নীল আঁচল লেখনিত সুলতানা সীমা পর্ব সংখ্যা 2। নীলের বিয়ের 15 দিন চলছে। এতে তার জীবনটা তেনা তেনা হয়ে গেছে। হাঁটতে, বসতে, খেতে, ঘুমাতে সবখানে শুধু নীল, নীল আর নীল। মাঝে মাঝে নীলের মনে হয় নীলা তার উপর কোনো কিছুর প্রতিশোধ নিচ্ছে। আবার মাঝে মাঝে ভাবে যে মানুষটা সম্পূর্ণ নীলভূত তার মাথায় তো নীল রঙের পাগলামো থাকবে। নীল রঙের খাবার থেকে বাঁচতে নীলা সব আদেশ মানতে হয় নীলকে। আর সারাদিন নীল নীল নীলাঞ্জনা গান গাইতে হয়। আজকাল নীল আঁচলের কষ্টটা অনুভব করতে পারে। সারাদিন আঁচলের পাশে এই গান গান গেয়ে ভ্যান ভ্যান করতো। আঁচল বিরক্ত হতো বলে কতই না ঝগড়া করতো। এখন বুঝতে পারে সব সময় এক গান হোক বা যাই হোক শুনতে ভালো লাগে না, বিরক্ত লাগে। তবে এই নীলভূতের মনে হয় বিরক্ত বলে কিছু নয়। নীল তো শুধু বিরক্ত নয়, নীল শব্দটার প্রতি তার একটা বিতৃষ্ণা জন্ম নিয়েছে। কেউ তাকে নীল বলে ডাকলে সে ক্ষেপে যায়। তার কাছে মনে হয় নীল বলে ডাকছে মানে তাকে নিয়ে মজা উড়াচ্ছে। রাস্তাঘাটে যদি কারোর সাথে দেখা হয় আর সে বলে এই নীল শুন, তখন তার মেজাজ সপ্তম আকাশে চড়ে যায় আর শুরু হিউ মারামারি। এক কথায় নীল এখন নীল শব্দটাকে ঘৃণা করে। নীল পেঁয়াজ কাটতেছে আর কাঁদতেছে। তার নীল রঙের ভূত বসে বসে আপেল খাচ্ছে। নীলের ইচ্ছে করছে গলাটা মাথা থেকে আলাদা করে দিতে। নীলা নীলকে তর্জনী আঙ্গুলের ইশারায় ডাকলো। নীল নাইফ রেখে চোখ মুছে মুছে এসে হাত সামনে এঁটে মাথা নিচু করে দাঁড়ালো। মনে মনে দোয়া করতেছে গান গাইতে যেন না বলে। নীলা একটা আঙ্গুর নিয়ে নীলকে বলল হাঁ করো। নীল হাঁ করে খেয়ে নিল। নীলা বলল এবার এটা খেতে আমারে কিছু একটার সাথে তুলনা করে প্রশংসা করো। নীল বলল বুঝিনি। এই যেমন ধরো তুমি ফুলের মতো সুন্দর, তুমি হীরার চেয়েও চকচকা, এরকম কিছু বলো। নীল একটু ভাবলো, তারপর বলল তুমি আকাশের থেকেও নীল, আমাদের টয়লেটের কমোডের থেকেও নীল। নীলা আঙ্গুর মুখে ঢুকাচ্ছিল। এটা শুনে তার হাত থেমে গেল। রাগে ফুঁসতে ফুঁসতে বলল আমারে কমোডের সাথে তুলনা করলি? আমারে দেখতে তোর কাছে কমোডের মতো লাগে? আমি কমোড? নীল শুকনো ঢোক গিলল, বলল তুমি কমোড হবা কেন? তুমি তো ইলিশ মাছ, তুমি জাতীয় মাছ, খেতে মজা কিন্তু অনেক কাঁটা। কি তুই আমারে এইটা বললি? শেষমেশ আমারে মাছের সাথে তুলনা করলি? ওই তুই কোনোদিন আমারে খাইছিলি? নীল দ্রুত কয়েকবার না সূচক মাথা নেড়ে বলল না না না, মুখ দিয়ে বেরিয়ে গেছে। আজ তোকে আমি নীল ভাত খাওয়াবো। না না প্লিজ, তুমি যা বলবা তাই করব। ভাত নীল না প্লিজ। তুই শুধু ভাত না, এখন থেকে সব নীল খাবি। নীল কাঁদো কাঁদো গলায় বলল বউ রে প্লিজ, বউ পাষাণ হইও না। কেঁদে লাভ নাই, যা রুমে যা। বউ প্লিজ। তুই যাবি নাকি খুন্তি লাগাবো? নীল আর দাঁড়ালো না, কাঁদো কাঁদো মুখ করে চলে গেল রুমে। কিছুক্ষণ পরে তার বউ তাকে এনে এক প্লেট ভাত দিয়ে গেল, সাথে ডিম ভাজি। আহ, ডিম ভাজার ঘ্রাণে ইচ্ছে করছে এখনই খেতে, কিন্তু ভাত দেখে তো ইচ্ছেগুলো অসহায় তাকে ফেলে উড়ে যাচ্ছে। নীল প্লেট হাতে নিয়ে কাঁদো কাঁদো মুখ করে বসে আছে। নীলের বাবা মা আসলেন। নীলের মা বললেন বাবা নীল। নীল খেপে গেল, হুঙ্কার দিয়ে বলল ওই নীল ডাকো কেন? নীলের বাবা সহজ ভঙ্গিতে বললেন তোকে নীল ডাকবো না তো কাকে ডাকবো? আমি কি জানি কাকে ডাকবা? আমারে নীল ডাকবা না। প্লেট হাত থেকে রেখে বাবা মায়ের সামনে দাঁড়িয়ে বলল আমার নাম নীল কে রাখছে? নীলের মা বললেন আমি না, তোর বাবা রাখছে। নীল রাগী লুকে তার বাবার দিকে তাকালো। নীলের বাবা ভয়াক্ত চোখে তাকিয়ে বললেন কিছু কি হয়েছে বাবা নীল? উফ, আমারে কিছু বলতে হলে একদম এই নাম ব্যবহার করবে না। আর নীল কি নাম রাখছো? হ্যাঁ, আমার নাম নাই? আর নাম নাই? লাল, হলুদ, বেগুনি, সবুজ, টিয়া, কত রং তো আছে। নীল রাখলা কেন? আরে কালা তো রাখতে পারতা, লোকে সুন্দর করে ডাক দিত কালা ভাই। কিন্তু তুই তো সাদা হয়েছিলি বাবা, তাই কালা রাখি নাই। তো নীল রাখলা কেন? নীল হয়েছিলাম, সাদা রাখলে কি হইতো? আমি কালা হইয়া যাইতাম? যাও, বের হও আমার ঘর থেকে। নীলের বাবা মা আর দাঁড়ালেন না। নীলের রাগ উঠে গেলে মনে এখন সে যা মুখে আসবে তাই বলবে। এখন যাওয়াই ভালো, পরে আবার আসবেন। বাসায় একটা নীল রঙের ভূত দেখতে দেখতে ভয়ে মরে যাচ্ছেন। কিছুদিনের জন্য বাইরে কোথাও যেতে চান। নীলের বোন নীরা ছাদে
দোলনায় বসে বসে বই পড়ছে। তার পোষা বেড়াল একটু পরপর এসে তার কোলে উঠছে, তো এদিকে দৌড়াচ্ছে ওইদিকে দৌড়াচ্ছে। বেড়ালটা সাদা রঙের। নীলার সবচেয়ে প্রিয় বন্ধু হচ্ছে এই বেড়াল। বেড়ালটার নাম রেখেছে ক্যাডবেরি। নীরা যখন কোলে নেবে না, তার পিছু পিছু হাঁটবে। শুধু নীরা নয়, তার ঘরের সব মানুষের কোলে উঠতে পছন্দ করে ক্যাডবেরি। নীলার মনোযোগ বইয়ের দিকে। বেড়ালটা নেমে চলে গেল, তার খেয়াল নেই। আঁচল রান্না শেষ করে এসে বসেছে মাত্র। নীল এখনো প্লেট সামনে রেখে বসে আছে। ডিম খেয়ে ফেলেছে ভাত ছাড়া। নীল আর মনে মনে হাসি পাচ্ছে। আসলে সে নীলকে কিচেন থেকে তাড়ানোর জন্য এই ব্যবস্থা করেছে। আর 5 দিন পরে নীলের বার্থডে, তখন সে নীলকে অনেক বড় সারপ্রাইজ দেবে। ভেবেই আনন্দ লাগে আঁচলের। যখন নীল জানবে সে আঁচল, তখন কেমন রিয়াক্ট করবে। একটা সাদা বেড়াল এসে দৌড়ে ঘরে ঢুকলো। আঁচল প্রথমে কিঞ্চিত ভয় পেয়ে যায়। লাফ দিয়ে খাটে পা তুলে বিড়াল এসে নীলের কোলে ওঠে। আঁচল বলল, এটা কার বেড়াল? নীলের মনে হলো আঁচল ভয় পেয়েছে। তার মানে বেড়াল দেখে এখন থেকে আঁচলের থেকে বাঁচা যাবে। নীলের মাথায় শয়তানি বুদ্ধি আসতেই বলল, এটা আমার বেড়াল জানো, এটা আমার খুব প্রিয় বেড়াল। কই, আগে তো কখনো দেখিনি। কেমনে দেখবে? ওর তো আলাদা একটা ঘর আছে। ও আচ্ছা। বেড়ালটা নীলের কোল থেকে নেমে বেরিয়ে গেল। একটু পর আঁচলও বেরিয়ে গেল। নীলের বউ বেড়াল ভয় পায় ভাবতে তার লুঙ্গি ডান্স দিতে ইচ্ছে করছে। এখন থেকে সে বেড়াল দেখিয়ে ভয় দেখাবে। খুশিতে নীল কলার নাচাতে নাচাতে বলল, নীলকে ভয় দেখানো, নীলকে ধমক দেওয়া। নীল একাই 100 হতে পারল না তো কি হয়েছে, নীলের একটা বেড়াল আছে। নীরা বই বন্ধ করে পায়ে জুতো পরতে যাবে, তখন দেখলো নীল রঙের একটা বেড়াল তার দিকে দৌড়ে আসছে। নীরা বলে চিৎকার দিয়ে জুতো বই সব ফেলে দৌড় দিল। নীরা ছাড়দের চারিদিকে দৌড়াচ্ছে, বেড়াল তার পিছু পিছু দৌড়াচ্ছে। নীরার চিৎকার শুনে তার বাবা মা সবাই আসলেন ছাদে। নীরা সিঁড়ির দিকে দৌড় দিল, বিড়ালটাও সেদিকে দৌড় দিল। সিঁড়ির ওখানে নীলের বাবা মা ছিলেন, তারাও দৌড় দিলেন। উনারা আগে আগে, বেড়াল পিছে পিছে দৌড়াচ্ছে। নীলের বাবার লুঙ্গি পায়ের সাথে আটকে গিট খুলে গেল। গেঞ্জি দাঁতে কামড়ে লুঙ্গি পেঁচাতে পেঁচাতে দৌড়াচ্ছেন। মোটা পেটটা নড়ে নড়ে উঠছে। নীলের মা দৌড়াচ্ছেন আর বলছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আলিউল আজিম। দৌড়াতে দৌড়াতে ওপর থেকে নিচে চলে আসলেন। বেড়াল নীরার দিকে দৌড়াচ্ছে। সে তার বিড়ালটা চিনতে না পেরে বারবার ক্যাডবেরি ক্যাডবেরি বলে ডাকছে। যতই ক্যাডবেরি ডাকছে বেড়াল ততই তার দিকে যাচ্ছে। মা মেয়ে বাপ মিলে ঘরের এ কোণা থেকে ও কোণায় দৌড় যাচ্ছেন। নীল ঘর থেকে বের হয়ে দেখলো এই কাণ্ড। কিসের জন্য দৌড়াচ্ছেন জিজ্ঞাসা করার আগেই নীলের চোখ পড়ল বেড়ালটায়। নীল নিচে আসলো। সে নিচে আসতে তার দিকে এগিয়ে এলেন তার বাবা মা বোন। পিছু পিছু দৌড়ে আসলো বেড়ালও। রাগান্বিত বেড়াল, রাগে শরীরের পশম দাঁড়িয়ে আছে। নীল বেড়াল দেখতে কত ভয়ঙ্কর লাগছে। বেড়ালটা ভয়ানক এক অদ্ভুত স্বরে বলল, মিয়াও। সাথে সাথে নীল লাফ দিয়ে উঠে ভূত বলে দৌড় দিল। একটা সোফার পেছনে লুকিয়ে আছে নীল, নীলের বাবা মা বোন আর সে। নীলের বাবা হাঁপাচ্ছেন, তার মা তো এখনো এক নাগাড়ে দোয়া পড়ে যাচ্ছেন। নীরা ফ্যাচ ফ্যাচ করে কান্না করছে। নীল 2 হাত জোর করে ভয়ে কাঁপছে। এদের এমন কাণ্ড দেখে আঁচল রুমে দরজা বন্ধ লাগিয়ে ফ্লোরে গড়াগড়ি খেয়ে হাসছে। তার হাসির শব্দ দেওয়ালে লেগে ভয়ঙ্কর প্রতিধ্বনি হচ্ছে। চেষ্টা করেও সে হাসি থামাতে পারছে না। নীলের বাবার লুঙ্গি পেঁচাতে পেঁচাতে দৌড়ানোর দৃশ্যটা মনে পড়তে তার পেট ফেটে হাসি আসছে। নীলের মায়ের জোরে জোরে দোয়া পড়ার কথা মনে হলে তো হাসি আর থামছেই না। আঁচলের হাসির শব্দ শোনা যাচ্ছে, মনে হচ্ছে কোনো ভূত হাসছে। নীলের মা কাঁপা কাঁপা গলায় বলছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। নীলের বাবা বলেন, এই 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 নীল, বৌমাকে ডাক দে। নীল খেপে গিয়ে ফিসফিসিয়ে বলল, চুপচাপ মুখ বন্ধ করে বসে থাকো। ওই মেয়েটা তো বেড়ালের রূপ ধারণ করেছে। নীলা কেঁদে কেঁদে বলল, ক্যাডবেরি রে, ও ক্যাডবেরি, তুই কই গেলি রে ক্যাডবেরি। নীলার কথা শেষ হতে না হতে মিউ বলে
বেড়াল এসে ঝাঁপিয়ে পড়লো তাদের ওপর। সবাই একসাথে ওরে বাবা রে বলে যে যেভাবে পারে সেভাবে দৌড় দিল। নীল আগে আগে দৌড়াচ্ছে, নীলের পিছু পিছু সবাই। নীল গিয়ে তার রুমে ঢুকে দেখলো আঁচল দাঁড়িয়ে আছে। পেছনে তাকিয়ে দেখলো বেড়াল আছে কিনা। বেড়াল দৌড়ে আসছে। নীল আঁচলের পেছনে গিয়ে দাঁড়ালো। নীলের বাবা মা বোন সবাই এসে আঁচলের পেছনে গেল। নীলের মা এখনো দোয়া ইউনুস পড়ছেন। বেড়াল এসে আঁচলের সামনে দাঁড়ালো। যেহেতু এটা পোষা বেড়াল আর আঁচল তাকে একটু আগে ধরে রাঙানোর জন্য অত্যাচার চালিয়েছে, তাই আঁচলকে দেখে সে উল্টো পথে দৌড় দিল। আঁচল পেছনে ঘুরে তাকালো। সবাই জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। আঁচল বলল, ছি ছি ছি, আমার শ্বশুর বাড়ির মানুষ এত ভীতু, সামান্য একটা বেড়াল দেখে দৌড়ায়, আর স্বামী সেও কিনা পুরুষ মানুষ হয়েও কোনো সাহস নাই। বলে আঁচল রুম থেকে বেরিয়ে গেল। আঁচল যাওয়ার পরে সবাই যে যার রুমে চলে গেল। সারাদিন আর কেউ রুম থেকে বের হলো না। রাতে আঁচল সবার রুমে রুমে নিয়ে খাবার দিয়ে আসলো। আঁচলের মনে হলো সে একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছে। বেড়াল ধরে নিয়ে ধুয়ে পরিষ্কার করে একটা টাওয়াল দিয়ে মুছে দিয়ে সেটা ছেড়ে দিল। ঘড়ির কাঁটায় রাত 1:30 বাজে। ফোনের ভাইব্রেশনের কাঁপানো শব্দে ঘুম ভেঙে গেল আঁচলের। ফোন হাতে নিয়ে দেখলো নীল কল দিচ্ছে। পাশ ফিরে তাকালো আঁচল। নীল বিছানায় নেই। ফোন হাতে নিয়ে বারান্দায় উঁকি দিল। কারো ছায়া দেখা যাচ্ছে। আঁচল ফোন কেটে দিল। ফোন কাটার পরে মেসেজ আসলো, তোমায় খুব মনে পড়ছে। আঁচল মৃদু হাসল। নীল যে এখনো তাকে ভালোবাসে এতে কোনো সন্দেহ নেই। কোনো রিপ্লাই না করে ফোন সুইচ অফ করে ঘুমিয়ে গেল সে। আর মাত্রই তো 5 দিন, তারপর তারা আবার আগের মতো এক হয়ে যাবে। তখন না হয় ভালোবাসাবাসি হবে। সকালে ঘুম থেকে উঠতে আঁচলের একটু দেরি হলো। ঘুম থেকে উঠে আড়মোড়া ভেঙে ওয়াশরুমে গেল। ফ্রেশ হয়ে রুম থেকে বের হয়ে সে থমকে গেল। একজন হুজুর ধোয়া ওঠানো বাটি হাতে নিয়ে ঘরের চারিদিকে ঘুরছেন আর বিড়বিড় করে কী সব পড়ছেন। আঁচলের যে কী পরিমাণ হাসি পাচ্ছে তা বলে বোঝাতে পারবে না। লোকটাকে দেখেই লাগছে সে একটা ভণ্ড, আর তার ভীতু স্বামীর পরিবারের লোক কিনা এই ভণ্ডকে আনছে ভূত তাড়াতে। আঁচল রাগী চোখে হুজুরের দিকে তাকিয়ে থাকলো। খুব মনোযোগ দিয়ে হুজুর ওনার মন্ত্র পড়ছেন আর ঘরের চারিদিকে ঘুরছেন। হঠাৎ হুজুরের চোখ গেল আঁচলের দিকে। নীল একটা মানুষ দাঁড়িয়ে আছে। কোমর সমান চুলগুলো খোলা, চোখগুলো কেমন ভয়ঙ্কর লাগছে। হুজুর হাতের বাটি ফেলে, ওরে বাবা রে, ভূত নেমে এসেছে বলে দৌড় দিলেন সদর দরজার দিকে। নীলের বাবা মা নীরা নীল তারা সিঁড়ির দিকে না তাকিয়ে তারাও হুজুরের পিছু দৌড় দিল। দরজায় ঢোকার পথে গিয়ে কে কার আগে বের হবে এ নিয়ে সবাই ধাক্কাধাক্কি লেগে গেল। এসব দেখে আঁচল উচ্চস্বরে হা হা করে হেসে উঠল, যা সবার ভয় দ্বিগুণ পরিমাণে বাড়িয়ে দিল। ধাক্কাধাক্কিতে হুজুর নিচে পড়ে গেলেন। হুজুরের ওপর দিয়ে দৌড়ে সবাই রুম থেকে বেরিয়ে গেল। হুজুর এক পা থেকে জুতা খুলে গেছে, লুঙ্গি গিট খুলে গেছে। ধাক্কাধাক্কিতে হুজুর নিচে পড়ে গেলেন। হুজুরের ওপর দিয়ে দৌড়ে সবাই রুম থেকে বেরিয়ে গেল। হুজুরের এক পা থেকে জুতো খুলে গেছে, লুঙ্গির গিট খুলে গেছে। তিনি উঠে এক হাতে জুতো অন্য হাতে কোমরে লুঙ্গি চেপে ধরে দৌড় দিলেন। নীলের বাবা মা আর হুজুর জোরে জোরে পড়ছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিউল আজিম। পাশের বাসায় ছাদের কয়েকটা মেয়ে দাঁড়িয়ে ছিল। এদের এসব দেখে তারা ভাবলো ভূমিকম্প হচ্ছে। তারা ভূমিকম্প ভূমিকম্প বলে নিচে নামতে লাগলো। ওদের দেখা দেখি ওই বাসার সবাই বেরিয়ে আসলো। নীলের মা হুজুরকে বললেন, আমাদের বাসা থেকে ওদের বাসায় চলে গেছে। হুজুর লুঙ্গি পেঁচানোর জন্য জুতো হাত থেকে রাখলেন। আঁচল ছাদে উঠেছিল ওদের কাণ্ড দেখার জন্য। হুজুরের চোখ পড়ে গেল। ওরে রে, ঘর থেকে বেরিয়ে আসছে বলে লুঙ্গি ছেড়ে দৌড়। ওনার দৌড় দেখে নীলরাও দৌড় দিল। ওদের দৌড় দেখে উপস্থিত সবাই দৌড় দিল। লুঙ্গি না থাকায় পাঞ্জাবি দুই দিক ধরে আগে আগে দৌড়াচ্ছেন হুজুর আর ওনার পিছে পিছে সবাই। একদল মানুষ ভাবলো সবাই হুজুরকে মারার জন্য দৌড়াচ্ছেন। তারা এসে হুজুরকে ধরে এলো পাতালি মারতে লাগলো। পরিস্থিতি বিগড়ে গেছে দেখে নীলের বাবা পিছন ঘুরে দৌড় দিলেন। যারা তাদের পিছু পিছু দৌড়াচ্ছিল তারা একদল, আর একজন আরেকজনকে জিজ্ঞাসা করছে, এই এতক্ষণ সবাই দৌড়ালাম কেন? ওই লোকটা বলল, কি জানি, আমি তো জানি না কেন দৌড়ালাম।